হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দূরে কাছে যে যেখান থেকে আজকের আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় বাজছে ওই বেলা 1:30 মতন। তো আজকের ভিডিওটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতো আজকে ব্লগটিও তোমাদের খুব পছন্দ হবে। চলো তাহলে দেখতে থাকো। বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানে মেঘলা মেঘলা মতন ওয়েদার ছিল, যে কারণে জামা কাপড়গুলো কেচে দিতে পারছিলাম না। আর তার সাথে আমার যেহেতু পিরিয়ডস চলছিল, তাই ভাবলাম একদম সেরে গেলে তারপরেই না হয় ধোয়া কাচার কাজগুলো করে নেব। তো সেই জন্যই সকাল থেকে আজ কিন্তু বেশ ব্যস্তই ছিলাম। দেখতেই পেলে অনেকগুলো জামা কাপড় কিন্তু উঠানের ওই বাইরের দিকটাতে মেলে দিয়েছিলাম। তো সেইগুলোই ঘরে তুলে এনেছি। আর তারপরে ওই যে একটুখানি আজ দুপুরবেলায় খিচুড়ি রান্না করেছিলাম। যেহেতু সকালের দিকটায় অনেকটাই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে তেমন কিছু আজ আর রান্না করিনি, ওই সিম্পলের মধ্যেই রান্নাটা করেছি। আজ জানো তো সকাল থেকেই কিন্তু বাইরে বেশ রোদের তাপ। সকালে যা যা জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম সবটাই কিন্তু রোদের তাপে শুকিয়ে গেছে। তো সেইগুলোই আগে ভাগে তুলে নিয়েছি, যদিও তারও আগে কিছুটা জামা কাপড় তুলে নিয়েছিলাম, কারণ এতটা রোদের তাপে বাইরে কাপড়গুলো রেখে দিলে কিন্তু সেটার রঙটা ফেড হয়ে যায়। আর এখনকার দিনে যেহেতু রোদের তাপটা অনেকটাই বেশি, তো সেই কারণে জামা কাপড়গুলো একটু শুকিয়ে যেতেই আমি কিন্তু তুলে আনার চেষ্টা করি। তো যাই হোক, এখন কিন্তু সেইগুলোই ঘরে একটা একটা করে গুছিয়ে নেব। প্রথমে জানলার পর্দাটা লাগিয়ে নিয়েছি, আর তারপরে এই যে বেডশিটটা পেতে দিলাম। প্রতি মাসেই পিরিয়ড সেরে যাওয়ার পরে আমি কিন্তু ঠিক এইরকমভাবেই ধোয়া কাচার কাজগুলো করে থাকি। এটা আমার পুরনো একটা অভ্যেস বলতে পারো। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু কখনোই মেনিয়া নয়। অনেকেই মনে করে যে প্রত্যেক দিন এইরকমভাবে ঘরদোর পরিষ্কার করা, এরকম ধোয়া কাচা করা, সেটা তো এক ধরনের ছুচিবাই মতো বিষয়। কিন্তু আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনে প্রয়োজন। এতে করে একটা হাইজিনও মেনটেন থাকে, তার সাথে ঘরবাড়ি যদি সুন্দর গোছানো থাকে, আর তার সাথে যদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা কাজ গুছিয়ে করা যায়, তাহলে কিন্তু দেখবে নিজের মধ্যে একটা পজিটিভ একটা প্রভাব পড়ে। তো আমি কিন্তু এই বিষয়টা ভীষণভাবে খেয়াল করেছি, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। বেডশিট পিলো কভারের সাথে আমি কিন্তু লেপের কভার আর সাথে মশারিটাও কেচে দিয়েছিলাম। আর লেপের কভারটা লাগাতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায়, তোমরা তো জানোই। তো সেক্ষেত্রে আমি ওই কভারটা অফ ক্যামেরাতেই লাগিয়ে নিয়েছিলাম। আর তার পাশে এই যে সোফাটা রয়েছে, সোফার ওপরে যে রেড কালারের কভারটা তোমরা সবসময় দেখতে পাও, সেটাও কিন্তু আজ কেচে দিয়েছিলাম। বেশ অনেক কয়েকদিন ধরেই এটা কিন্তু ধোয়া হচ্ছিল না। তো ভাবলাম আজ যখন সব কিছুই কেচে দিচ্ছি, তাহলে এই কভারটাও কেচে দিই। তো রীতিমতো সমস্ত জিনিসপত্রই কিন্তু দেখো আমার শুকিয়ে গেছে। তো চলো তবে এবারে সোফাটাকে খুব সুন্দরভাবে ঝেড়ে নিয়ে কভারটাকে পেতে দিই, আর তারপরে কুশনগুলোকেও জায়গা মতো প্রত্যেক দিনের মতো সাজিয়ে গুছিয়ে রাখি। বন্ধুরা, আমার ঘরটা না হয় নিতান্তই ছোট, তবে এই ঘরে যে কয়েকটি জিনিস রয়েছে সেইগুলোকেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। সংসারে যদিও আমাদের অনেক অগন্তি কাজ রয়েছে, তবে ওই কাজের ফাঁকেই চেষ্টা করি ঘরটা গুছানোর। আর দিন শেষে যখন একটুখানি বিশ্রাম নিতে এই ঘরে বসি, তখন কিন্তু ঘরটা যদি এইরকম গোছানো আর পরিপাটি থাকে, সেক্ষেত্রে দেখবে মনেও কিন্তু একটা আলাদা পজিটিভ প্রভাব পড়ে, আর শান্তি মনের মধ্যে আসে। তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে এইরকমভাবেই গুছিয়ে রাখতে। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাঝে কিন্তু বেশ অনেকটাই কাজ করে নিয়েছি। ড্রেসিং টেবিলের আয়নাতে যে উলের ঢাকনাটা সবসময় লাগানো থাকে, সেটাও আজ ধুয়ে দিয়েছিলাম। তো সেইটাকে লাগিয়ে নিলাম। আর তারপরে তার পাশে যে উলের একটা ঢাকনা মতন রাখা রয়েছে, সেটাকেও কিন্তু পেতে দিয়েছি। আর তার উপরে প্রতিদিনের জিনিসপত্রগুলো আবারও আগের মতো সাজিয়ে রেখে দিলাম। তো এই ঘরে মোটামুটি গোছানোর কাজ কিন্তু আমার হয়ে গেছে। তো বেশ অনেকটাই ধুলো পড়েছে, তো সেটাকে আমি একটুখানি ঝেড়ে নিলাম। যদিও ও ঘরের কাজ কিন্তু এখনও হয়নি, আর বাইরেরও কিছু কাজ আমার রয়েছে। তো ভাবলাম তার আগে একটুখানি দই দিয়ে শরবত করে দিই। আসলে সকাল থেকে এত পরিমাণে গরম পড়েছে, প্রত্যেক দিনই আমি চেষ্টা করি একটুখানি দই দিয়ে এরকম শরবত বানিয়ে খাওয়ার।
আর এই তো বন্ধুরা ঘরের কিছুটা কাজ সেরে নিয়ে দইয়ের শরবতটাও খেয়ে নিয়েছি সকলে মিলে। আর তারপরে কিন্তু চলে এসেছি টিউবওয়েলে। দুপুরের কয়েকটা এঁঠো বাসন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোকেই এখন চটপট করে মেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমি প্রত্যেক দিন বিকেলবেলায় চেষ্টা করি সন্ধে হওয়ার আগে এই বাসনগুলো মেজে ফেলতে। তা না হলে সন্ধে হওয়ার সময়ে এখানে এতটা পরিমাণে মশার অত্যাচার হয়, এখানে বসে যে দুটো কাজ করব সেটাও কিন্তু করার উপায় থাকে না। তো যাই হোক, দেখো দেখতে দেখতে সমস্ত বাসন কিন্তু আমার মেজে ধোয়া হয়ে গেছে। তো এখন এই যে বারান্দাতে মোছা জায়গাটাতে সমস্ত বাসনগুলো জল ঝরতে উপর করে রেখে দিচ্ছি। ওদিকে বাসনগুলো জল ঝরতে দিয়ে আমি এখন এপাশের উঠোনটা ঝেড়ে নিচ্ছি। আর মন্দিরের দিকে যে উঠোনটা রয়েছে সেই দিকটা কিন্তু আমি আগেই ঝেড়ে নিয়েছি, সাথে রাস্তাটাও একটুখানি ঝেড়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজ কিন্তু উঠোনটা পরিষ্কারই রয়েছে। আসলে কি বলতো, সকাল থেকে তেমন কিন্তু হাওয়া বাতাস সেদিকটায় হয়নি, আর সেই কারণে কিন্তু উঠোনটা আজ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে ওই যে আমাদের বাড়ির একটা নিয়ম রয়েছে, সকালবেলা এবং সন্ধে হওয়ার ঠিক আগে ঘর উঠোন পুরোটাই কিন্তু ঝেড়ে নিতে হয়। আর প্রত্যেক দিন এই কাজগুলো করতে করতে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে, এখন যদি কোনো দিন কোনো কারণে এই কাজটা করতে না পারি তাহলে নিজেরই কিন্তু অনেকটা খারাপ লাগে। ওই যে মানুষ কিন্তু অভ্যাসেরই দাস, যে কাজগুলো প্রত্যেক দিন করবে সেই কাজটা যদি হঠাৎ কোনো কারণে করতে না পারা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিজেরই অনেকটা খারাপ লাগে। আর এই তো বন্ধুরা বাইরের দুপাশের উঠোন ছেড়ে নিয়ে এখন কিন্তু ঘরের কয়েকটা কাজ ছেড়ে নেব। ওই যে বলেছিলাম সকালে আজ বেশ অনেকগুলো কাপড় কেচে দিয়েছি, সাথে কিন্তু দরজার পর্দাগুলোও ধুয়ে দিয়েছিলাম। তো ওই পর্দাগুলোই এখন দরজাতে লাগিয়ে নিয়ে চলো। আর প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের একটা অনুরোধ করতে চাই, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে জানিও। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো বা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাথে কিন্তু বেল বাটনটা প্রেস করতে ভুলো না, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে একটা নোটিফিকেশান পেয়ে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকমভাবে আমার পাশে থাকার জন্য আর এইরকমভাবে ভালোবাসা দেওয়ার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন এইরকমভাবেই এগিয়ে যেতে পারি। আর এই তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাঝে কিন্তু বেশ অনেকটাই কাজ ছেড়ে নিয়েছি, সমস্ত দরজাতেই পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, তারপরে আমার ঘরের জানলাটা আটকে দিলাম। আর এইবারে এই যে এই ঘরে কয়েকটা কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু একটা একটা করে নেব। এই কাজগুলো করতে করতে যেন আমার একটুও বোরিং ফিল না হয় সেই জন্য পাশে একটুখানি টিভিতে সিরিয়াল চালিয়ে দিয়েছি। ওদিকে সিরিয়াল শুনতে শুনতে আমি কিন্তু বেড কভারটাও পেতে নিলাম। প্রত্যেক দিনই অফিসের কাজ থাকার কারণে আর সকালে যেহেতু সায়নীকে টিউশন পড়াতে হয়, তো সেই ক্ষেত্রে অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু আমার সকালটা কেটে থাকে। আর আমার মনে হয় শুধু আমি নই, প্রত্যেকটা সংসারী মহিলার ক্ষেত্রেই হয়তো সকালটা ব্যস্ততার মধ্যে কেটে থাকে, কারণ সারা দিনের তুলনায় সকালে কিন্তু কাজের পরিমাণটা একটু আধটু হলেও বেশি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমার তো সেই রকমভাবে সময় হয় না প্রত্যেক দিন এরকমভাবে ধোয়া কাচা করার। তবে এই যে মাসে একদিন কিন্তু আমি চেষ্টা করি ঘরের সমস্ত টেবিল কভার, তারপরে বেড কভার, আরও যা যা জিনিসপত্র ধোয়া কাচার মতো থাকে সেইগুলো কেচে ফেলতে। তো দেখো ওদিকে বেড কভারটা পেতে দিয়ে বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই ঘরে যে টেবিলটা রয়েছে তো সেইখানে টেবিলের কভারটা পেতে দিয়েছি, সাথে এই যে টিভিটাকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঢাকনাটা এখানে লাগিয়ে দিলাম। আসলে এটা তো প্রত্যেক দিনেরই কাজ আমার, সকালে হোক বা বিকেলে টেবিলটা না গোছালে কিন্তু বড্ড অগোছালো হয়ে থাকে, তো সেই জন্যই গুছিয়ে নিলাম। আর তারপরে এই যে চলে এসেছি, যে কয়েকটা জামা কাপড় আমার শুকিয়ে গিয়েছিল সেইগুলোকে এখন চটপট করে ভাঁজ করে নেব। মোটামুটি ঘর দোর গোছানো কাজ তো হয়েই গেছে, শুধুমাত্র বাকি রয়েছে এই জামা কাপড় গোছানো কাজটা। চলো তবে বন্ধুরা এই কাজটাও ঝটপট সেরে ফেলি। প্রত্যেক দিনই ভিডিও আপলোড করার পরে আমি কিন্তু অপেক্ষা করে থাকি তোমাদের কমেন্টের। আসলে তোমরা যখন আমার ভিডিও দেখার পরে একটা করে সুন্দর করে কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ অনেকটাই ভালো লাগে। আর তার সাথে সাথে দ্বিগুণ উৎসাহ বেড়ে যায় নতুন করে নতুনভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তো সেই ক্ষেত্রে তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখার পরে একটা করে সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কোথাও ভিডিওতে কোনো রকম ভুলভ্রান্তি দেখিয়ে থাকো বা ভিডিওকে আরও সুন্দর
সুন্দরভাবে করার যদি কোনো রকম টিপস তোমাদের কাছে থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে সেটা আমার সাথে শেয়ার করার চেষ্টা করো। এতে করে আমার কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে আলনাতে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে বাইরে সমস্ত জল ঝরতে দেওয়া বাসনগুলো ঘরে এনে ঝুড়িতে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি। কাল দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। টাটা।